কুলতলিতে এখন বাঘের ভয়। বাঘ তো রয়েছে, কিন্তু ধরা পড়ছে কোথায়? নাইলনের তার, নাইলনের জাল ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে বাঘ। তারপরে কি না নিয়ে আসা হলো? একেবারে স্টিলের জাল। সেই স্টিলের জাল দিয়ে ঘেরা হচ্ছে গ্রাম, আর সঙ্গে সার্চ অপারেশন শুরু হয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজে। বাঘ তাড়াতে বন দফতরের বিশেষ দল, 17 জনের দল। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, ইতিমধ্যেই স্টিলের তার দিয়ে, জাল দিয়ে ঘেরা হয়ে গেছে, এখন কি অবস্থা? একদম আমরা এই মুহূর্তে ছবিটাই দেখতে পাচ্ছি যে পরস্পর সেখানে শব্দবাজি ফাটানো হচ্ছে, এবং এই যে জঙ্গল সেখানে নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে ঘাটকে লোকেট করা গিয়েছে এবং বন দপ্তরের কর্মীরা পুরো জঙ্গল ঘিরে রেখেছেন, এবং সেখানে কর্মীরা পুরো জঙ্গল ঘিরে রেখেছেন এবং সেখানে ঘিরে রেখে একের পর এক শব্দবাজি ফাটানো হচ্ছে। বাঘকে তাড়িয়ে তার নিজের জঙ্গল অর্থাৎ আজমলমারি 11 তাপ সেখানে ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি ছবিতে দেখতে পাচ্ছ, কাঞ্চন সেই ছবি দেখাচ্ছে সরাসরি নিউজ 18 বাংলায়। একের পর এক বোমা মারা হচ্ছে এবং সেই বোমার শব্দে বাঘ তার নিজের জঙ্গলে ফিরে যাবে এমনটাই। কিছু সময় আগেই দেখা গেছে বাঘকে একবার জঙ্গলের মধ্যে নড়তে, এবং সেখানে কিন্তু শব্দবাজি ফাটানোর কাজ চলছে। বন দপ্তরের কর্মীরা রয়েছে, একের পর এক যে বোমা, সেই বোমা ফাটানোর কাজ চলছে। এবং এই যে জঙ্গল, এই জঙ্গল থেকে বাঘকে তার নিজের জঙ্গল অর্থাৎ আজমলমারির যে 11 নম্বর যে জঙ্গল এসছে বাঘটি, সেখানেই তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের ফিরে দেওয়ার জন্য তার লক্ষ্য করা হচ্ছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ছবিতে স্পষ্ট দেখাতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে, কিন্তু সেখানে যে একেবারে বাঘ তাড়াতে, বাঘ ধরতে এখন জোর তৎপরতা, বাজি ফাটানো হচ্ছে, বোম ফাটানো হচ্ছে, এবং সেই আওয়াজে যদি বাঘ ধরা পড়ে, দেখছেন সেই ছবি। আমরা এই খবরেই থাকবো, এই ছবিতেই থাকবো। বাঘ কি ধরা পড়বে? বাঘকে লোকেট কিন্তু করা গেছে বলা হচ্ছে। হেডলাইন।